ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে যেন তারা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারে। টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে কানাডা আওয়ামী লীগের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে খুব শীঘ্রই আইনমন্ত্রী কানাডা সফর করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। কানাডা প্রতিনিধি তানভীর ইউসুফ রনির তথ্যচিত্র নিয়ে খালিদ বিন আনিসের ডেস্ক রিপোর্ট। টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় কানাডা আওয়ামী লীগ। পরে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী প্রবাসী নেতাকর্মীদের কাছে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মোহনা টেলিভিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয়, বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে শিগগিরই আইনমন্ত্রী কানাডা সফর করবেন। অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের ঘৃণা করার পাশাপাশি এদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার মানে আজকে একদিনে ধরলেন আর বিচার হলো এখন শেষ হয়ে গেল তা কিন্তু না। এদেরকে খুঁজে খুঁজে বিচার অব্যাহত রাখতেই হবে। তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে, যুদ্ধাপরাধ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে যাতে তারা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারে। ইতিমধ্যে প্রবাসীদের জন্য তাদের ভোটের অধিকারটা যাতে নিশ্চিত হয় সেটা কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে সমস্ত দেশে ভোটে যাতে সকলের আইডি কার্ডটা হয়ে যায় তার ব্যবস্থা করা এবং ভোটার তালিকায় যাতে নাম ওঠে সেই ব্যবস্থা সেটা আমরা করে দেব। পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট এর কাজও কিন্তু আমরা শুরু করে দিয়েছি। কানাডা সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার পরই সেদেশে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালিদ বিন আনিস, মোহনা সংবাদ।